হ্যালো মাই কিউটি অল ফ্রেন্ডস। তো আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটাতে আমি তোমাদের একটা গল্প বলবো। সেই গল্পটা আমার নিজের লেখা। গল্পটির নাম হচ্ছে প্রাকৃতিক রাজকন্যা স্প্রিং। তো গল্পটা বলা যাক। তো গল্পটা একটা রূপকথার গল্প। একদা এক সময় একটি বন ছিল, খুব সুন্দর। ওই বনটি ছিল একটি দ্বীপের মধ্যে, চারিদিকে জল। ওই দ্বীপটির ব্যাপারে কেউ জানতো না। আবার সেই বনের মাঝে ছিল একটি ঝর্ণা। ঝর্ণার জল যেন কাচের মতো পরিষ্কার এবং বিশুদ্ধ। সে বনে সব রকমের পশু প্রাণী বাস করত। এত শান্তি যেন পৃথিবীতে কোথাও নেই। গাছগাছরা চিরসবুজ, সবসময় ফুলে ফলে ভর্তি। আর আকাশে মেঘগুলো যেন খেলা করে বেড়াচ্ছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায়, যার জন্য সেই বনের নাম হচ্ছে ফ্লাওয়ার ল্যান্ড। ঝর্ণার জলে কত রকমের মাছ ভেসে বেড়ায়। সে বনের আবহাওয়া কোনো দিন বদলাতো না। বৃষ্টি পড়তো, সেখানের আবহাওয়া থাকতো শান্ত বসন্তকালের মতো, না ঠান্ডা না গরম। তাই বনের পশু পাখিরা সুখে শান্তিতে বাস করতে পারত। আবার যখন রাত নামতো, তারাগুলো যেন চকচক করতো। দেখে মনে হয় যেন আকাশে তারা নয়, হীরের টুকরো বসানো আছে। আর আকাশে চাঁদ সূর্য যেন এক একটা সোনার উপর গোলা। এত সুন্দর জায়গায় বাস করতো পরীরা, খুব সুন্দর সুন্দর পরী। কিন্তু এক আমাবস্যাতে চারিদিক অন্ধকার। এমন সময় অন্ধকারের মধ্যে কোথাও আলো নেই, তাই জোনাকিরা আলো দিচ্ছে যাতে চারিদিক আলো দেখায়। এমন সময় প্রচণ্ড জোরে কিছু ফাটার শব্দ হলো। তখন পরীরা কিছু অনুভব হলো, কারণ সেই আওয়াজটা হলো এক বিশাল শক্তিশালী রাক্ষসের। এই রাক্ষসটি জেগে উঠেছে। সেই রাক্ষসটির উৎপত্তিতে চারিদিকে অন্ধকার আর গেল না। আর সকাল হলো না, তারা নেই, চাঁদ নেই, সেই সুখ নেই। পরীরা ভীষণ চিন্তায় পড়লেন, কি করা যাবে। তারা তখন রাক্ষসের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় কিছুজন পরী এসে উপস্থিত। জানি গল্পটা অতটা ভালো হয়নি, তো কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর বাকি গল্পটা আনবো পরের ভিডিওতে। বাই, আই লাভ ইউ।